বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস একদম জিরো লেভেল থেকে ইংরেজি বলতে শিখুন। আজকের এই কোর্সটি তাদের জন্য যারা একদম নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন, তাদের জন্য যারা মনে মনে ঠিক করেছেন যে এবার আমাকে ইংরেজি বলা শিখতেই হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্সটি তাদের খুব কাজে আসবে। আশা করি এই কোর্সটি শেষ করলে আপনি ভালো করে ইংরেজি বলতে শিখে যাবেন। এখানে আমি আপনাকে শিখাবো ইংরেজি বলতে গেলে সবার প্রথমে যে বিষয়গুলো জানা উচিত, মানে যেগুলি না জানলে ইংরেজি বলা সম্ভব নয়। যেমন বেসিক ইংলিশ গ্রামার। এখানে আপনাকে শিখাবো ইংরেজি বলতে গেলে ইংরেজির গ্রামারের যে যে পার্টগুলি আপনাদের জানা উচিত সেগুলো একদম সহজভাবে শিখিয়ে দিব, যাতে আপনি মনে রাখতে পারেন, শিখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে প্রথম ক্লাসে শিখব বেসিক ইংলিশ গ্রামার, যেখানে আমি আপনাকে শেখাবো পার্সন সম্পর্কে, কারণ এটা না জানলে আপনার ইংরেজি বলতে অসুবিধা হবে। পার্সন এর প্রকারভেদ। পার্সন প্রধানত 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সনকে আবার সিঙ্গুলার, প্লুরালে ভাগ করা হয়। তাই প্রথমে আমরা ফার্স্ট পার্সন এর সিঙ্গুলার বা একবচনগুলো দেখে নেই। যেমন আই, আই মানে আমি। মি, মি মানে আমাকে। মাই, মাই মানে আমার। মাইন, মাই মানেও আমার। মাইসেলফ, মাইসেলফ মানে আমি নিজে বা নিজেকে। এবার এদের প্লুরাল ফর্ম বা বহুবচনগুলো দেখে নেওয়া যাক। যেমন উই, উই মানে আমরা। আস, আস মানে আমাদের বা আমাদেরকে। আওয়ার, আওয়ার মানে হলো আমাদের। আওয়ার্স, আওয়ার্স মানেও আমাদের। আওয়ার সেলভস, আওয়ার সেলভস মানে আমরা নিজেরা। এবার চলুন দেখি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে পরে ইউ, ইয়োর। তবে এখানে আপনার জেনে রাখা উচিত ইউকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুভাবেই ইউজ করতে পারি, অর্থাৎ একবচন অথবা বহুবচন দুভাবেই ব্যবহার করা যায় ইউকে। ইউ মানে তুমি বা আপনি। ইয়োর মানে তোমার বা আপনার। ইয়োর্স মানে তোমাদের বা আপনাদের। ইয়োর সেলফ মানে তোমরাই বা তোমরা নিজেরাই। এখন চলো থার্ড পার্সন সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে শিখব সিঙ্গুলার নাম্বার বা একবচন, তারপরে শিখব প্লুরাল নাম্বার বা বহুবচন। সিঙ্গুলার নাম্বারের মধ্যে যেগুলো পড়ে, যেমন হি, হিকে মেল পার্সন বা পুরুষের জন্য ব্যবহার করা হয়, যার অর্থ সে বা তিনি। সি, এটা ফিমেল বা মহিলাদের জন্য ব্যবহার করা হয়, যার মানে হলো সে বা তিনি। ইট, ইট মানে এটা বা ইহা। ইটস, ইটস মানে এর। ইটসেলফ, ইটসেলফ অর্থ নিজে বা নিজেই। হিম, হিম মানে তাকে। হিজ, হিজ মানে তার। হার, হার এটি ফিমেলদের জন্য ব্যবহার করা হয়, হার মানে তার। হার্স, হার্স মানেও তার, মহিলাদের ক্ষেত্রে। হারসেলফ মানে সে নিজেই। এবার প্লুরাল বা বহুবচনগুলো দেখে নেওয়া যাক। যেমন দে, দে মানে হলো তারা। দ্যাম, দ্যাম মানে তাদের। দেয়ার্স, দেয়ার্স মানেও তাদের। দ্যামসেলভস, দ্যামসেলভস মানে তারা নিজেরা। এই চার্ট বা পার্সনের লিস্টটা ভালো করে শিখে রাখো, কারণ ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার আপনাকে সঠিকভাবে করতেই হবে। তাহলে আজকে আমরা শিখে নিলাম পার্সন সম্পর্কে। এগুলো ভালো করে মনে রাখুন, না হলে পরে অসুবিধা হবে ইংরেজি শিখতে। এগুলি সহজ, কিন্তু এগুলি ছাড়া ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয়। এই ছোট ছোট জিনিসগুলো প্রথম থেকে ঠিকঠাকভাবে শিখে নিতে পারলে আপনি সঠিকভাবে ইংরেজি বলতে শিখে যাবেন। এবার প্রশ্ন হলো, শুধু এগুলো জানলে কি আপনি ইংরেজি বলতে পারবেন? এর উত্তর হলো না। এর সাথে আপনাকে এদের ব্যবহারের কিছু নিয়ম শিখতে হবে। সেগুলি জানা খুবই জরুরি, তবেই কিন্তু আপনি সঠিক ইংরেজি বলতে শিখতে পারবেন। তাহলে চলুন এবার এদের ব্যবহারের কিছু নিয়ম শিখে নেওয়া যাক। মানে এই শব্দগুলি আমরা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করতে পারবো সেটা জেনে নেওয়া যাক। যখন আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে আইকে ব্যবহার করব, তখন সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে এম এবং হ্যাভ। আর যদি আইকে আমরা পাস্ট টেন্স বা অতীতকালে ব্যবহার করি, তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে ওয়াজ অথবা হ্যাড।
আর যদি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে ব্যবহার করি আইকে, তাহলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হবে উইল বা উইল হ্যাভ। এখন দেখো, ইউ, উই, দে এদেরকে যখন আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে ব্যবহার করব, তখন সাহায্যকারী ক্রিয়া বা ভার্ব হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে আর, হ্যাভ বা হ্যাভ বিন। আর যদি এদেরকে পাস্ট টেন্স বা অতীতকালে ব্যবহার করি, তখন হবে ওয়ার, হ্যাড বা হ্যাড বিন। আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি, তাহলে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে বসবে উইল বা উইল হ্যাভ। এবার দেখা যাক থার্ড পারসন, যেমন হি, শি, ইট বা যে কোনো নাম। যদি এদেরকে তোমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করো, তাহলে এদের সাথে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে ইজ, হ্যাজ অথবা হ্যাজ বিন। আর পাস্ট টেন্স বা অতীতকালে হবে ওয়াজ, হ্যাড অথবা হ্যাড বিন। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে বসবে উইল বা উইল হ্যাভ সাবজেক্ট অনুসারে। এই ছোট টেবিল বা চার্টটি ভালো করে মুখস্থ করে নাও, কারণ এগুলি কখনোই ভুল করা যাবে না। এখানে যদি ভুল করে ফেলো, তাহলে তোমার বাক্য তৈরি ভুল হয়ে যাবে, আর সাথে সাথে বাক্যের অর্থও কিন্তু ভুল হয়ে যাবে। এটা বেসিক ইংলিশ গ্রামার, এগুলি ছাড়া ইংরেজি বলা সম্ভবই নয়। তাই এগুলি শেখার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, তবেই তুমি সঠিকভাবে ইংরেজি বলতে পারবে। আশা করি এই ক্লাসটি আপনার খুব কাজে আসবে। ক্লাসটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এ পর্যন্তই। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। টেক কেয়ার, বাই। এবার আমরা শিখব কিছু ডেইলি লাইফ সেন্টেন্স, মানে এমন কিছু বাক্য যেগুলি আপনি সবসময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে তার আগে আমরা শিখব কিভাবে বাক্য তৈরি করতে হয়, কারণ সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না, যার ফলে ইংরেজি ভুল হবার একটা সম্ভাবনা থেকেই যাবে। তাই আমরা প্রথম দিন থেকেই সঠিকভাবে ইংরেজি শেখা শুরু করব। এখানে আমরা শিখব ভার্ব এবং অবজেক্টিভ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি খুব সহজেই নিজে থেকেও বাক্য তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম সেন্টেন্সটি হলো ডিম সেদ্ধ করো। বয়েল দ্য এগ। বয়েল দ্য এগ। এখানে বয়েল মানে সিদ্ধ করা। বয়েল হলো একটি ভার্ব, আর তার সাথে যোগ হলো ডিম অর্থাৎ দ্য এগ। চাবি নিয়ে এসো। ব্রিং দ্য কি। ব্রিং দ্য কি। এখানে ব্রিং হলো ভার্ব আর দ্য কি হলো অবজেক্ট। এটাকে আমরা অবজেক্ট বা আদার ওয়ার্ডসও বলতে পারি, কারণ বাক্যের অন্যান্য অংশ ভার্বের পরে আমরা বসাবো। প্রথমে আমরা ভার্বকে ব্যবহার করব, তারপরে বাক্যের অন্যান্য অংশকে বা আদার্স ওয়ার্ডগুলিকে বসাবো একে একে। এটি পরিষ্কার করো। ক্লিন ইট। ক্লিন ইট। এখানে থাকুন। স্টে হেয়ার। স্টে হেয়ার। আমাকে সাহায্য করো। হেল্প মি। হেল্প মি। জামা কাপড় ধুয়ে ফেলো। ওয়াশ দ্য ক্লোথস। ওয়াশ দ্য ক্লোথস। এরপর টিভিটি চালু করো। সুইচ অন দ্য টিভি। সুইচ অন দ্য টিভি। তোমার নাম লিখো। রাইট ইয়োর নেম। রাইট ইয়োর নেম। এইমাত্র আমরা শিখলাম কিভাবে খুব সহজে ছোট ছোট বাক্য তৈরি করা যায়, যেখানে তোমরা শুধুমাত্র ভার্ব এবং অবজেক্ট বা আদার ওয়ার্ডসকে ব্যবহার করেছিলে।